হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই লেসনে আমরা পিডিএফ ফাইল কনভার্সনের কাজ শেখা শুরু করব। কাজটা আসলে খুব সহজ মনে হলেও সহজ নয়। যারা এমএস ওয়ার্ডে খুব একটা ভালো নন তাদের জন্য কাজটা একটু ডিফিকাল্ট হবে, আর যারা এমএস ওয়ার্ডে ভালো তাদের জন্য তো খুবই সহজ। কিন্তু কঠিন কাজগুলো কিভাবে আপনারা সহজে করতে পারবেন এই সব বিষয়ে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, তো আমরা এই লেসনে শিখব যে আপনারা কিভাবে একটা এডিটেবল পিডিএফ ডকুমেন্টকে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে পারেন। তো এডিটেবল পিডিএফ ডকুমেন্টটা কি এটা আমরা দেখব। দেন নন এডিটেবল পিডিএফ ডকুমেন্ট কোনগুলো সেটাও আমরা দেখব। তো চলুন আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি, অ্যান্ড আপনারা এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন। এই ফাইলটা আমি ওপেন করি। তো এখানে কিন্তু অনেক গ্রাফিক্সের কাজ আছে, দেখুন হেভি গ্রাফিক্সের কাজ করা আছে এইরকম একটা পিডিএফ ডকুমেন্ট দেখেছেন। এটাকে যদি আপনাকে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে বলা হয় আপনি কিভাবে করবেন? এটা কিন্তু আসলেই একটা ইম্পসিবল জব হয়ে যাবে আপনার জন্য, যে এটাকে আপনি ম্যানুয়ালি করবেন। তো আমরা ম্যানুয়ালি কেন করব? যদি আমাদের টুল থাকে তাহলে আমরা ম্যানুয়ালি কেন করব? তো দেখুন, এটা কিন্তু খুবই কমপ্লেক্স একটা পিডিএফ ফাইল। এখানে অনেক ধরনের গ্রাফিক্স আছে, চার্ট আছে, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন আমরা দেখব যে এটা এডিটেবল পিডিএফ কি না। কীভাবে আপনি বুঝবেন যে এটা এডিটেবল পিডিএফ? এখানে দেখুন এই যে টেক্সটগুলো আছে এগুলো সিলেক্ট করা যায় কি না। দেখুন আমি কিন্তু সিলেক্ট করতে পারছি, রাইট? আমি এগুলোকে সিলেক্ট করতে পারছি, প্রতিটা লেটার আমি সিলেক্ট করতে পারছি, প্রতিটা ওয়ার্ড সেন্টেন্স আমি সিলেক্ট করতে পারছি। দেন এটা তো লোগো। তো যাই হোক, তো এই যে আমি সিলেক্ট করতে পারছি এটা হলো এডিটেবল পিডিএফ ডকুমেন্ট। তো আমি যদি এটাকে সিলেক্ট করতে না পারতাম এই লোগোটার মতো করে, এটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। দেখুন এটা কোনোভাবেই সিলেক্ট করা যাচ্ছে না। দেন এটা কি? এটা লোগো অ্যাড করা আছে, বাট যদি আপনারা এরকম দেখেন, আমি এরকম ডকুমেন্ট আপনাদেরকে দেখাবো। তো এটা হবে নন এডিটেবল বা স্ক্যান্ড পিডিএফ ডকুমেন্ট। যদি আপনি একটা বই স্ক্যান করেন, একটা পেজ যদি স্ক্যান করেন তাহলে সেটা কিন্তু ইমেজ আকারে সেভ হয়, তাই না? জেপিজি ফরম্যাটে সেভ হয়। তো তখন সেখানে যে টেক্সটগুলো থাকে সেগুলো কিন্তু আপনি এইভাবে সিলেক্ট করতে পারবেন না, কারণ সেটা জেপিজি ফরম্যাটে চলে গিয়েছে, সেটা একটা ইমেজ। আর ইমেজের টেক্সটকে আপনি কখনোই সিলেক্ট করতে পারবেন না। আর এগুলো কি করা হয়েছে? হয়তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে অথবা ফটোশপে অথবা এমএস ওয়ার্ডেই করা হয়েছে, বা কোনো টুল ব্যবহার করে করা হয়েছে, দেন পিডিএফে কনভার্ট করা হয়েছে। ওকে, তো অনেক সময় এইরকম ফাইল ক্লায়েন্ট আপনাকে দিয়ে বলবে এটাকে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে হবে। তো এই সব পেজ কিন্তু কমপ্লেক্স, ক্লায়েন্ট নিজেও জানে যে এটা অনেক কমপ্লেক্স। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রাইসটা বেশি নিতে পারবেন। এখানে 19টা পেজ আছে, আপনারা চাইলে কিন্তু $50 নিতে পারেন, ঠিক আছে? $50 নিতে পারেন। বাট যদি আবার খুব স্যাম্পল একটা পিডিএফ হয় যে এত গ্রাফিক্সের কোনো কাজ টাজ নাই, জাস্ট টেক্সট আছে, টেবিল আছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কম হবে। তো আমি সাজেস্ট করব যে আপনারা $10 15টা পেজের কাজ নেবেন, 15টা পেজ কনভার্ট করার কাজ নেবেন, বা 20টারও নিতে পারেন। তবে সেটাও আগে পিডিএফটা দেখবেন যে পিডিএফের ফরম্যাটিংটা আসলে কেমন, ফাইলের ফরম্যাটিংটা কঠিন নাকি সহজ। যদি কঠিন হয় তাহলে প্রাইসটা সেভাবে বলতে হবে, যদি সহজ হয় তাহলে আপনি একটু চিপ রেটে নিলেও সমস্যা নাই। তো আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে অ্যাডোবি অ্যাক্রোবেট ইনস্টল করার জন্য কিভাবে ইনস্টল করবেন সব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা এই সফটওয়্যারটা যদি ইনস্টল না করেন তাহলে কিন্তু আপনারা এই ধরনের পিডিএফ ফাইলকে কনভার্ট করতে পারবেন না। ওকে, সো চলুন আমরা দেখি এটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি। আমি অ্যাডোবি অ্যাক্রোবেটে এই ফাইলটাকে ওপেন করেছি, অ্যান্ড এখানে আমরা দেখছি যে কিছু টুল আমরা এখানে দেখতে পাচ্ছি। এই টুলের মধ্যে এক্সপোর্ট নামে একটা
টুল আছে, এই এক্সপোর্ট পিডিএফ টুলে আমি ক্লিক করব। দেন এক্সপোর্ট ইউর পিডিএফ টু এনি ফরম্যাট। তো এখানে আমরা দেখুন যে এখানে আমরা অনেক অপশন পাচ্ছি, এমএস, মাইক্রোসফট ওয়ার্ড, দেন এক্সেল, স্প্রেডশিট মানে হলো এক্সেল, দেন পাওয়ার পয়েন্ট, ইমেজ, ওয়েব, এইচটিএমএল, ওয়েব পেজ, দেন মোর ফরম্যাটস। এখান থেকে আরও অনেক ফরম্যাট আছে, এগুলোর প্রয়োজন আছে কি না এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তো আমি এখন এমএস ওয়ার্ডে কনভার্ট করব, তাই না? তো এমএস ওয়ার্ডটা আমি সিলেক্ট করলাম, দেন এখানে ওয়ার্ড ডকুমেন্টে সিলেক্ট করব, ওয়ার্ড ডকুমেন্ট। দেন সিম্পলি এখানে এক্সপোর্টে ক্লিক করব। দেন আমি কোন ফোল্ডারে সেভ করতে যাচ্ছি সেই ফোল্ডারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব অ্যান্ড সেভে ক্লিক করব। তো এখন দেখুন এখানে কিন্তু প্রসেসিং ফাইল ফর এক্সপোর্ট দেখাচ্ছে, দ্যাট মিন্স এটা কিন্তু প্রসেস হচ্ছে এক্সপোর্ট হওয়ার জন্য। তো আমরা এখন দেখব যে এটা কাজ করে কি না। একটু সময় দিতে হবে, ফাইলের ফরম্যাটিংয়ের উপরে আসলে এটা ডিপেন্ড করে যে আপনার এটাতে কত সময় লাগবে না লাগবে। ওকে, দেখুন আমরা কিন্তু এখানে এটাকে এক্সপোর্ট করতে পেরেছি। এখন দেখুন এখানে ঘরগুলো কেমন ছিল, আমাদের এখানে ঘরগুলো খুব হালকা হালকা ছিল, তাই না? অ্যান্ড লেখাগুলো বোঝা যাচ্ছিল। বাট এখানে আমরা যখন এখানে যাচ্ছি ঘরগুলো আমাদের অনেক বোল্ড হয়ে গেছে, আমরা বুঝতে পারছি এটা স্পষ্ট। তো এটাকে আমাদের এই ধরনের কমপ্লেক্স কাজ করতে গেলে মাঝে মাঝে আপনার এই ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে, ঠিক আছে? তো তাছাড়া সব কিছু কিন্তু ঠিকঠাক মতো আছে, দেখুন সব কিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র এই যে রেক্ট্যাঙ্গুলারগুলো দেখতে পাচ্ছেন, ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রবলেম ক্রিয়েট করছে। তো যাই হোক, বাকিগুলো আমরা দেখি যে ঠিক আছে কিনা। এখানে সেকেন্ড পেজটা কেমন ছিল, সেকেন্ড পেজটা কিন্তু এক্স্যাক্টলি যেমন ছিল ঠিক তেমনটি আমরা দেখতে পাচ্ছি। দেন থার্ড পেজেও কোনো প্রবলেম নাই, অ্যান্ড এগুলো দেখেন একদম এক্স্যাক্টলি চলে এসেছে। অ্যান্ড এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, দেখুন এখানে 20% আছে, আপনি এখানে 25 করে দিতে পারবেন। ওকে, সো এগুলো চেঞ্জ করা যাবে এখান থেকে, মানে এডিটেবল, পুরো এডিটেবল, আপনি এডিট করতে পারবেন। দেন এখানে এটা হলো 7 নাম্বার, আমরা যদি 7 নাম্বারটা দেখি, 7 নাম্বার পেজটা কোথায় গেল? আচ্ছা, এখানে মেবি একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, এই যে শ্যাডোটা আমরা দেখতে পাচ্ছি এটাই প্রবলেম, তাছাড়া আর কোনো প্রবলেম নাই। তো এত কমপ্লেক্স একটা কাজ আপনি কিন্তু 100% হবে না আপনার, তাই না? 100% হবে না, বাট এখানে 90% কাজই কিন্তু হয়েছে। দেখুন 90% কাজ হয়েছে এবং এগুলোকে আপনি এডিট করতে পারছেন একদম খুব সহজে। 95%ই বলা যায় যে কাজটা হয়েছে, ঠিক আছে? তো আমরা এটার ক্ষেত্রে কি করতে পারি? এটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি তা হলো যে আমরা এখান থেকে এটার ফার্স্ট পেজের পিডিএফ থেকে ফার্স্ট পেজের আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, ঠিক আছে? বা এই পিডিএফটাকে আমরা স্প্লিট করতে পারি। এগুলো কিভাবে করবেন আমি পরবর্তীতে দেখাবো, তো এই ফাইল দিয়েই দেখাবো, সমস্যা নাই। তো এগুলোকে স্প্লিট মানে আলাদা আলাদা করব, সেপারেট পেজ করব। এখানে 19টা পেজ আছে, আমরা আলাদা আলাদা পেজ করে দেন এই পেজটাকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করব। দেন এই জেপিজি ফাইলটাকে আমরা হলো এখানে নিয়ে আসবো। আমি এটাকে ডিলিট করে দিব, জাস্ট এখানে আমি নিয়ে আসব, বুঝেছেন? তো এটা খুব সহজেই সম্ভব, এটা অসম্ভব কিছু না। তাহলে এক্স্যাক্টলি আমি যদি এখান থেকেই আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে দেখুন, আমি এইটাকে এই যে ক্রপ করে নিলাম,
দেন আমি এটাকে একটা সেভ করে দিলাম এখানে। অ্যান্ড এখান থেকে ইনসার্টে গিয়ে ইমেজে গিয়ে দিস ডিভাইসে গিয়ে দেন এটাকে আমি এখানে নিয়ে আসলাম। দেখুন এটা কিন্তু 100% হবে না, আমি আগেও বলেছি। এটা জেপিজি যেহেতু করেছি এই জন্য কোয়ালিটিটা একদম নষ্ট হয়ে গিয়েছে। তো এভাবে আপনি ঠিকঠাক করে দিতে পারবেন। আর আপনার ক্লায়েন্টও ভালোভাবে জানে যে এটা আসলে এইটা করাটা কতটা ইম্পসিবল ব্যাপার। তো এগুলো বুঝে শুনে আমাদের কাজ নিতে হবে, বাট ক্লায়েন্ট কিন্তু হ্যাপি হবে কারণ আপনি বাকিগুলো অনেক পারফেক্টলি করতে পেরেছেন। ওকে, সো আশা করি এই লেসনটা আপনাদের ভালো লেগেছে। দেন ভবিষ্যতে না, নেক্সট লেসনগুলোতে আমরা আরও ভালো ভালো কিছু জিনিস শিখব। তো ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।